তিনি বলেছেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মুক্তি না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের মাটি থেকে কোথাও যাবেন না। তিনি নির্যাতন সহ্য করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন তিনি হাসপাতালে বিছানায় কাতরিয়েছেন, তারপরেও তিনি দেশের বাইরে যান নাই। যখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছেন তারপরে তিনি বিদেশে গিয়েছেন। আজকে চিকিৎসা শেষ করে বিপ্লবী নেত্রী গণতন্ত্রের মা বাংলাদেশের মাটিতে আবার পদার্পণ করছেন। আজকে সারা বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল ধর্ম বর্ণের মানুষ আজকে উচ্ছ্বাসিত, আনন্দিত, কারণ গণতন্ত্রের মা আজকে আবার বাংলাদেশের বুকে চলে আসছেন। এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্ব, আপোষহীন সংগ্রাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যে সুযোগ্য নেতৃত্ব তিনি দিচ্ছেন গণমানুষের নেতা হিসেবে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা এবং সে পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার আমরা গঠন করতে পারবো। আর ইনশাআল্লাহ জনগণ যদি ভোট দিতে পারে, জনগণের ভোটে বিপুল ভোটে বিজয়ী হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে জনগণের ভোটে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবেন, তখন সকল দল, শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে দেশকে আগামীর পথে, উন্নয়নের পথে, ন্যায়ের পথে, সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।